2 মিনিট মতন করে এখানে এখানে আজকের আমরা এই তিনজন এই মানে ঘাস মারা তেল যেটা বলে পোড়া তেল, এই পোড়া তেল এই দিতে এলাম। কিন্তু এখানে 3টে মেশিন আছে তিনজনের, একটা হচ্ছে হ্যান্ড পাম্প আর দুটো কিন্তু ব্যাটারিওয়ালা। আমি দিচ্ছি এই যে ব্যাটারিওয়ালা মেশিন, আর এই যে রামপদ দিচ্ছে কিন্তু ব্যাটারিওয়ালা মেশিন। আর এদিকে এই যে বাংলাদেশের এই ভাইটা আবু হানিফ, এই কিন্তু ওই যে হ্যান্ড পাম্প। দেখুন বন্ধুরা, এই 3টে মেশিন 3 রকম। আমরা আজকে এই ঘাস মারা তেল এই দিতে এলাম। দেখুন কিভাবে এই ফাঁকা জমিতে কিন্তু এই তেল দেওয়া হচ্ছে ঘাস মারার জন্য। দেখুন কিছু 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 হ্যাঁ, আজকে আমাদের কোম্পানি বসে কাজ দিয়েছে। এখানে নতুন গাছ লাগানো হবে, আর খালি ফাঁকা মাঠে এই ঘাস মারার জন্য আমরা 3 কামান বীজ দিচ্ছি, রাসন দিচ্ছি। আমাদের আজকের কাজ শুধু রাসন দেওয়া। তোমরা কি প্রতিদিন এই কাজ করো? হ্যাঁ জি, আমরা প্রতিদিনই এই কাজ করি। এখন তো খুব ভালো। তাই এই বীজ দেওয়া কাজ কতক্ষণ আপনাদের করতে হয়? বীজ দেওয়ার কাজ ধরেন আমরা 7টায় বাগানে এসে পৌঁছাই, আমরা 2টা পর্যন্ত বীজ দিই। 2টা? হ্যাঁ, 2টা। আচ্ছা, এই কাজে কি ওভারটাইম হয়? হ্যাঁ, ওভার টাইম হয়। আমরা যদি মন চায় আমরা বিকেলে রুমে যেয়ে আমরা ভাজা পেক করবো, 1 কেজি করে ভাজা পেক করবো, ওটা আমাদের ওটি ধরা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাই হোক দর্শক বিন্দু, আপনারা বুঝতে পারলেন এই কাজ কিন্তু করার পরে আমরা যেটা ওভারটাইম কিন্তু এই কাজ না, আমরা ওভারটাইমে অন্য কাজ করি। যেমন মানে ভাজা, মানে প্যাকেট করা যে 1 কিলো 1.5 কিলো যে একটা প্যাকেট, মানে ছোটো ছোটো যে চারা গাছ এই জমিতে লাগানো হবে, সেই চারা গাছের গোড়ায় যে মানে সার, ভাজা বলতে যে মালয়েশিয়া ভাষায় বলে সার, সেই সার কিন্তু ছোটো ছোটো প্যাকেট করা হয়। সেই প্যাকেট করে নিয়ে কিন্তু একটা একটা গাছের গোড়ায় দেওয়া হবে। যাই হোক, সকালবেলা আমাদের এই কাজ, এই মানে পোড়া তেল দেওয়া, আর বিকালবেলা কিন্তু ওভারটাইমে ওই কাজ। তো দেখুন কীভাবে আমরা এই মানে স্প্রে করছি, এই যে পোড়া তেলটা স্প্রে করছি, আপনার সেটাই আপনারা দেখুন। যেটা বলো ভালো করে।